স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ট্রলার সহ ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। স্থানীয়দের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কোস্টগার্ড। বেলা 11:30টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জিম্মি করা হয় তাদের। অপহৃতরা হলেন সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান, আব্দুর রকিম, মোহাম্মদ জাবির ও মোহাম্মদ হাসান। সকালে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে একটি স্পিড বোটে আসা অস্ত্রধারী লোকজন তাদের ঘিরে ফেলে। এরপর অস্ত্রের মুখে জেলেদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। ৪ জনকে উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে। বাড়ানো হয়েছে নাফ নদীতে কোস্টগার্ড নজরদারি। বঙ্গোপসাগরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ বন্ধে কম্বিং অপারেশন শুরু করেছে নৌবাহিনী। 12 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 4 ধাপে চলবে এই অভিযান। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণ এই অপারেশনের লক্ষ্য। সংশ্লিষ্টরা বলছেন, কারেন্ট জাল, বেহুন্দি জালসহ অবৈধ জালে জলজ সম্পদ ও ছোট মাছ ধরা পড়ছে। এসব জালে মাছের ডিম্বাণুও আটকে পড়ে, এতে প্রজনন হুমকির মুখে। তাই এসব জাল জব্দ করে ধ্বংসসহ অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। অভিযানে এরই মধ্যে 1 কোটি টাকার বেশি দামের অবৈধ জাল ও 2 কোটি টাকার বেশি মূল্যের মজুদ জাল জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। তৃতীয় দিনে হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান সহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে 250-র বেশি। গত 24 ঘন্টায় গাজীপুরে 81 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার আসামি এবং অল্প সংখ্যক অন্যান্য মামলায় অভিযুক্ত। এরপর সবচেয়ে বেশি আসামি ধরা হয়েছে মৌলভীবাজারের 44 জন। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয় 20 জন। এছাড়া ময়মনসিংহ, পাবনা, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, সিলেট, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুমিল্লা, রাজশাহী, পাবনা ও মোংলায় গ্রেপ্তার 119 জন। চাঁদপুরে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন 5 ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার রাত 3টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ওয়্যারলেস বাজার গাজীবাড়ি রোড থেকে আটক করা হয় ডাকাতদের। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মিনি ট্রাক, দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি, 5টি মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। রমজান উপলক্ষে কার্ডধারীদের পাশাপাশি কার্ড নেই এমন পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কার্ড নেই এমন পরিবারের মাঝে টিসিবির বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন। জানান, 63 লাখ কার্ডধারী পরিবারকে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে। এই কার্ড 1 কোটি পরিবারের জন্য করার প্রক্রিয়া চলছে। কার্ড নেই এমন 12 লাখ পরিবারের মাঝে রমজান উপলক্ষে এই পণ্য সরবরাহ করা হবে। এজন্য আরও অতিরিক্ত 9000 মেট্রিক টন পণ্য সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনস্থ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 11:30টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের শাহে প্রতাপে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের অন্তত 10 কিলোমিটার অঞ্চলে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার তা আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালীহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। লালমনিরহাট সদর
হাসপাতালে চিকিৎসা সেবায় ভোগান্তি, সরকারি ওষুধ না দেয়া, নিম্নমানের খাবার সরবরাহ সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন। একই সাথে অবিলম্বে চিকিৎসার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ, খাবারের মানোন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করে সেবার মান নিশ্চিতের দাবি জানান তারা। রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে থানাপাড়া সোয়ালেজ প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত 52 শিক্ষার্থী ও অভিভাবক চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অভিভাবকরা জানান, রবিবার স্কুলের পিকনিকে রান্না করা খাবার খেয়ে পেট ব্যথাসহ ডায়রিয়ায় আক্রান্ত হয় তারা। আর চিকিৎসকরা জানান, ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। চাঁদপুর পৌরসভার ব্যবসায়ী ও বিএনপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আহত শাহজাহান ব্যাপারী 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। একই ঘটনায় তার ছোট ভাই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল ব্যাপারীকেও কুপিয়ে জখম করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, একই এলাকার রাকিব ব্যাপারী, শাহ আলম মানিক সহ 10 থেকে 12 জন তাদের উপর হামলা চালায়। জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্তরা বিসমিল্লা টিম্বার ও শো মিলের মালিক শাহজাহান ব্যাপারীর ওপর হামলা করে ছিনতাই 3 লাখ টাকা ছিনিয়ে নেয়। পরদিন শাহজাহানের ভাইকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা রাকিব হাসান মোল্লা সহ কয়েকজন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীরা। ফুল ছাড়া কোনো উৎসব যেন অপরিপূর্ণ। বিশেষ দিনে এই ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এবারও পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি ঘিরে বাড়তি লাভের আশায় সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামের চাষিরা। ফলনও হয়েছে বেশ ভালো। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আর তাই তো সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে ফুল প্রেমীদের ভিড়। 90-এর দশক থেকে উপজেলার সাদুল্লাপুর, বাগনিবাড়ি, শ্যামপুর ও সারুলিয়া গ্রামে চাষ হচ্ছে গোলাপ। আঁকাবাঁকা সরু পথ পেরিয়ে দুই পাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাগান। মুগ্ধতা ছড়াচ্ছে লাল গোলাপ। গোলাপের মাঝে সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করছেন কেউ কেউ। বড়দের পাশাপাশি উচ্ছ্বসিত শিশুরাও। ফুল দেখা, বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে জানা, মানে একটা সুন্দর একটা মোমেন্ট কাটানো এখানে। ইচ্ছা যে গোলাপ গ্রামে একবার হলেও আসবো, তো সময় হয় না, তো দুইজনে মিলিয়ে এবার চলেই আসলাম। আর বাচ্চাদেরকে ফুলের সাথে পরিচয় করার জন্য, ফুল চেনানোর জন্য, দেখানোর জন্য আসছি। ওইদিকে অনেক জায়গা থেকে ফুল দেখলাম, অনেক রকমের ফুল আমি অনেকটা কিনছি আরো। অনুকূল আবহাওয়া ও রোগবালাই না হওয়ায় এই মৌসুমে গোলাপের চাষ ভালো হয়েছে। পাশাপাশি চাষ হয়েছে আরও কিছু প্রজাতির ফুলও। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি ঘিরে বাড়তি লাভের আশায় চাষিরা। পর্যাপ্ত পরিমাণ মাল আছে, ফুল আশালা দিচ্ছে, দেখেন না, আশা করি ভালো পামো আর। ফুল অনেক ফলন ভালো হয়েছে। সামনে 3টা দিবস আছে, 21শে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, তারপর 26শে মার্চ। এই আশা করি এগুলোতে ভালো বিক্রি হইব। বাগান থেকে ফুল বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় বাজারে বসে হাট। রাজধানী সহ দেশের নানা প্রান্তে চলে যায় এসব গোলাপ। অনেকে আসে পাইকারি দরে কিনে নিয়ে যায়, খুচরা কিনে নিয়ে যায়। বিয়ের সাথে যত প্রোগ্রামের ফুল হয় এখান থেকে নিয়ে যায় তারা। ভালো গোলাপ পেতে সঠিক পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের। এমনভাবে পানি দিব যে আজকের পানিটা যেন কালকে জমে না। এই সময় আসলে সব ধরনের যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, আপনি ভিটামিন যেটাই বলেন না কেন, এগুলা ব্যবহার আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবছর প্রায় 300 হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে সাভারে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।